১৯৪৫ সাল ৬ আগস্ট ৮টা ১৫ মিনিট। জাপানের হিরোশিমা শহরে তখন স্বাভাবিক একটি সকাল। মানুষ কাজে যাচ্ছে, শিশুরা স্কুলে যাচ্ছে। কেউ জানতো না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ইতিহাস বদলে যাবে। হঠাৎ আকাশে তীব্র সাদা আলো, তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণ। মুহূর্তেই একটি শহর আগুনের নরকে পরিণত হলো। এই ঘটনায় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে শুরু হয়। ১৯৪৫ সালে এসে ইউরোপের যুদ্ধ প্রায় শেষ। জার্মানি আত্মসমর্পণ করে, কিন্তু জাপান তখনও লড়াই চালিয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। যুক্তরাষ্ট্র বুঝতে পারে যুদ্ধ শেষ করতে হলে বড় সিদ্ধান্ত নিতে হবে। এ সময় গোপনে তৈরি হয় ম্যানহাটন প্রজেক্ট। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সামরিক প্রকল্প। লক্ষ্য একটি পারমাণবিক বোমা তৈরি করা। হিরোশিমায় আক্রমণ। ৬ আগস্ট মার্কিন বি-২৯ বিমান হিরোশিমার উপরে ফেলে লিটল বয় নামের বোমা। বোমাটি মাটির প্রায় ৬০০ মিটার উপরে বিস্ফোরণ হয়। তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রিতে পৌঁছে যায়। মানুষের শরীর মুহূর্তেই পুড়ে যায়। অনেকে শুধু ছায়া হয়ে রয়ে যায় দেয়ালে। বিস্ফোরণের শকওয়েভ সব ভবন ধ্বংস করে দেয়। প্রায় ৯০% শহর ধ্বংস হয়ে যায়। প্রথম দিকেই প্রায় ৭০ থেকে ৮০ হাজার মানুষ মারা যায়। কালো বৃষ্টি ও রেডিয়েশন। বিস্ফোরণের পর আকাশ কালো হয়ে যায় ধোঁয়ায়, তারপর নামে কালো বৃষ্টি। এই বৃষ্টিতে ছিল রেডিও অ্যাক্টিভ কণা। যারা বেঁচে ছিল তারা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। চুল পড়ে যাওয়া, ত্বক ঝরে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ। রেডিয়েশন ছিল এক অদৃশ্য শত্রু। ১৯৪৫ সালের শেষ নাগাদ মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১,৪০,০০০-এ। নাগাসাকি ট্র্যাজেডি। হিরোশিমার মাত্র ৩ দিন পর ৯ আগস্ট ১৯৪৫ নাগাসাকি শহরে ফেলা হয় দ্বিতীয় বোমা। ফাটমান। পাহাড়ি এলাকা হওয়া ক্ষতি কিছুটা কম হলেও প্রথম দিনেই প্রায় ৪০,০০০ মানুষ মারা যায়। দুই শহর মিলে মৃত্যুর সংখ্যা লক্ষাধিক ছড়িয়ে যায়। এই আঘাতের পর ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। দীর্ঘমেয়াদী প্রভাব। যারা বেঁচে ছিল তাদের বলা হয় হিবাকুশা। তারা বছরের পর বছর লড়েছে ক্যান্সার, শারীরিক জটিলতা ও মানসিক ট্রমার সঙ্গে। অনেক শিশু জন্ম নেয় জন্মগত ত্রুটি নিয়ে। পারমাণবিক বিস্ফোরণের প্রভাব শুধু একটি মুহূর্তে শেষ হয়নি, এটি প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে। বিশ্ব রাজনীতিতে প্রভাব। এই ঘটনার পর শুরু হয় নিউক্লিয়াস যুগ। বিশ্ব শক্তিগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করে। শুরু হয় ঠান্ডা যুদ্ধ। পারমাণবিক অস্ত্র হয়ে ওঠে ভয় ও ক্ষমতার প্রতীক। কিন্তু একই সাথে শুরু হয় বিশ্বজুড়ে শুধু শান্তির দাবি। আজ হিরোশিমা একটি শান্তির প্রতীক। সেখানে দাঁড়িয়ে আছে পিস মেমোরিয়াল। এই ঘটনা আমাদের শেখায় বিজ্ঞানী শক্তিশালী, কিন্তু মানবতা তার চেয়েও বেশি বড় হওয়া উচিত। হিরোশিমা ও নাগাসাকি শুধু ইতিহাস নয়, এগুলো ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।